যাত্রাবাড়ি থানার প্রত্যেককে এই জুলাই আন্দোলনের পর এই যাত্রাবাড়ি থানাটা কিন্তু আর এই স্পটটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। 1971 সালে মুক্তিযুদ্ধে যেমন উদ্যান, তারপর হচ্ছে গিয়ে কি বলবো এটাকে বৌদ্ধভূমি, এইগুলো যে ঐতিহাসিক জায়গা ছিল, ঠিক এই যাত্রাবাড়িটাও কিন্তু একটা ঐতিহাসিক জায়গা এই জুলাই আন্দোলনে। এই জুলাই আন্দোলনে ঠিক এইখানে আমাদের 2 জন কর্মী শহীদ হয়েছে। অসংখ্য সন্তান, অসংখ্য মায়ের সন্তানেরা এখানে রক্ত দিয়ে জুলাই আন্দোলনকে সফল করেছে। আমরা তাদেরকে কিছু দিতে পেরেছি, এখনো দিতে পারিনি। আজকে আপনাদের মাধ্যমে সবাইকে দিতে চাই। আপনাদের করতালির মাধ্যমে, জোরে করতালির মাধ্যমে এই জায়গাকে আপনাকে প্রকম্পিত করেন যে এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। এই জায়গার মানুষ রক্ত দিয়েছিল বলেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা এইখানে এমন লোকজনের মাঝে এসেছি, প্রত্যেকে খেটে খাওয়া মানুষ। আমার দেখে ভালো লাগছে, এখানে প্রত্যেকে খেটে খাওয়া মানুষ, অথচ মনের কথা বলতে না পারা মানুষও আছে এখানে। কারণ আপনারা প্রত্যেকে দেখেছেন এই জুলাই আন্দোলনের মাধ্যমে অনেকে আন্দোলনে এসেছে, যারা সাহস করে ঘর থেকে বের হয়েছে তারাই আন্দোলনে শরিক হয়েছিল। কিন্তু অনেকে ছিলেন মনে মনে অনেক কষ্ট নিয়ে কথা বলতে পারেননি, ঘরে বসে অনেক আন্দোলন করেছিলেন, তারাও আমাদের এই আন্দোলনের শরিক ছিলেন। তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই। কারণ শুধুমাত্র রাস্তায় এসে আন্দোলন করলে আন্দোলন যেমন সফল হয় না, আন্দোলন সফল করার জন্য মানুষের শক্তিরও প্রয়োজন আছে, যেই শক্তিটা অনেকে ঘরে বসে আমাদেরকে জোগাড় করে দিয়েছিলেন। আমরা এই জুলাই আন্দোলনে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের মানুষকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে রাস্তায় ছিলাম। শুধুমাত্র জুলাইয়ের আন্দোলনে না, সারা বছর আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি। বাংলাদেশ লেবার পার্টিতে কোনো চোরের খনি নাই, বাংলাদেশ লেবার পার্টিতে কোনো দুর্নীতিবাদ নাই, বাংলাদেশ লেবার পার্টিতে কোনো ক্ষমতা লিপ্সু নেতা নাই। আপনারা মনে রাখবেন, এই কর্মী সম্মেলনের মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা সেই দলকে বাছাই করবেন যারা আপনাদের অধিকারের কথা বলবে, যারা আপনাদেরকে ক্ষমতার নেবে না, যারা আপনাদের অধিকার ফেরার জন্য, আপনাকে দুবেলা ভাত খাওয়ার জন্য, দুমুঠো ভাত খাওয়ার জন্য, আপনার সন্তানের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করবে, যারা সংগ্রাম করবে, আপনারা তাদের নেতৃত্বকে বেছে নেবেন। কারণ একটা কথা আছে, আমাদের মুরব্বীরা বলে যে নেতা চোরের পিছনে চোরেরাই ঘুরে, ডাকাতের পিছনে ঘুরলে ডাকাতি হয়। অতএব আপনি নির্ধারণ করবেন যে কার পিছনে আপনি ঘুরবেন। আপনি তার পেছনেই ঘুরবেন যে আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, লড়াই করবে, আন্দোলন করবে এবং আপনার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সবসময় সবার আগে বুক পেতে দিবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার এক ভাই বলেছে যে আপনারা কোন দল করবেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, বলেছে যে বড় লোকের দল, গরিবের দল বা শ্রমজীবী মানুষের দল। আমরা প্রত্যেকেই শ্রমজীবী। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী। আপনারা দেখবেন, আমরা যদি বাংলাদেশ লেবার পার্টির কথা বলি তাহলে এখানে লেবারদের থাকার কথা, কিন্তু কেন লেবাররা থাকবে? লেবাররা সব জায়গায় গিয়ে যে সব কিছু করতে পারবে তা না। আমার দায়িত্ব আছে একজন লেবারের অধিকারের কথা বলার। আমার ডাক্তার সাহেবের অধিকার আছে আপনাদের অধিকারকে তুলে দেওয়ার। কারণ আপনি যেখানে যেতে না পারবেন আমি সেখানে যেতে পারবো, আপনি যেখানে গিয়ে একটা কথা বলতে না পারবেন আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়ে কথা বলতে পারবে। অতএব বাংলাদেশ লেবার পার্টি মানেই হচ্ছে গিয়ে কোনো রাস্তার ব্যক্তিদের লেবার পার্টি না, একটা দল না। এখানে প্রত্যেকটা সম্মানিত ব্যক্তি আছে, এখানে প্রত্যেকটা ব্যক্তি আছেন যারা শ্রমজীবী মানুষের কথা বলতে চায়, যারা শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে চায়। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেখেছেন এদেশের যতটা রাজনৈতিক দলই ক্ষমতায় গিয়েছে প্রত্যেকে নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে, এদেশের জনগণের ভাগ্য উন্নয়ন করেনি। তাই আপনারা পরবর্তীতে যারা নেতৃত্ব বেছে নেবেন সেই নেতৃত্বকেই বেছে নেবেন যারা আপনাদের ভাগ্যের উন্নতি করতে চায়, যারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চায়, যারা জনগণের কল্যাণে কাজ করতে চায়, সেই নেতৃত্বকে আপনারা বাছাই করবেন। আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ লেবার পার্টি সবসময় শ্রমজীবী মানুষের কথা বলেছে, শ্রমজীবী মানুষের, সাধারণ মানুষের, জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছে। আপনারা আসবেন আমাদের বাংলাদেশ লেবার পার্টির পতাকা তলে এসে আপনারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা
প্রত্যেকের অবদান রাখবেন সেই আহ্বান জানাচ্ছি।